রাখবে আর ধরে রাখতে রাখবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই মেন্টরশিপ আর ট্রেনিং। আপনারা অনেকজন আছেন, অনেক প্রফেশনে খুব বিশিষ্ট এবং অনেক তরুণরাও আছে, আমরা আপনাদের কাছ থেকে শিখবো অবশ্যই। তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রামটা এই পলিটিক্সে আর সিভিক ডিউটিতে যদি না থাকে, তাহলে ও তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে যাওয়া উচিত, আমার ঠিক আছে এইভাবে জিনিসটা বুঝিয়ে করা উচিত। তার মানে একটা ছায়ার মতো, একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে, একটা মেন্টর, কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে। আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে, কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। কালচারাল অ্যাটিটিউডস আছে, ঠিক আছে হয়তো বা মানে এত দূর যাওয়া যায় না, মানে ইয়াং মেয়ে হয়তো বা কি না কি হয় সব ছেলেদের সাথে, ওগুলাও আমাদের পার করতে লাগবে। কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে। সব পলিটিক্যাল পার্টিদের আমার মনে হয় এই দায়িত্বটা আরেকটু নিতে হবে মেন্টরশিপ আর ট্রেনিং এর ব্যাপারে। আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে, ফাইন্যান্সিং ও বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান, রাজনীতি যদি চলতে চান, ফাইন্যান্সিং পলিটিক্যাল পার্টিসদের মানে একুইটি, এই কোয়ালিটি তো আমরা জানি সমান সমান। একুইটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয়, কিন্তু ওই জিনিসকে ঠিক করার জন্য আরো সুযোগ সুবিধা দিতে হবে। তো ওইটা বোঝা যদি ফাইন্যান্সিং নারী নেত্রীদের দেওয়া হয়, তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে, যে নারীরা তো পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে, এটা একটু কমে আসবে। এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত, বুঝতে আছে ঠিক আছে ওনার মানে মেধা আছে দাঁড়ানোর জন্য কোনো একটা লোকাল গভর্নমেন্টে, না হলে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে। কিন্তু আপনি যে আপনারা কয়েকজন বললেন যে পলিটিক্সটা এক ধরন ভাবে হয়ে এসেছে, কিন্তু কেন আমরা চিন্তা করি না গভর্নেন্স দেখি, আমরা কেমন ধরনের দেশ চাই, ওই চিন্তা করে যদি ওই মানুষের মধ্যে ওই কোয়ালিটিস থাকে, ওই ক্যাপাবিলিটিস, ওই নলেজ থাকে, কেন সুযোগ দেবো না? কারণ আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই, তাই না? এত কষ্ট পরিশ্রম করা হয়েছে অনেক জন্য, এত কষ্ট ধরে বহু বছর ধরে, ওই কারণে তো ওই সুযোগটা বুঝতে হবে, একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আরেকটা বড় জিনিস যেটা আই থিঙ্ক পলিটিক্যাল পার্টি শুড টেক মোর রেসপন্সিবিলিটি, নারী নিরাপত্তার দিক থেকে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি। দি কোডস অফ কন্ডাক্টস থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টি, যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে, দায়িত্ব যে কোড অফ কন্ডাক্ট সেফটির দিক থেকে। যদি কোনো নারী নেত্রী, স্টুডেন্ট লিডার্স কোনো কিছু হয়, তাহলে ওরা ওদের মানে এই লিগাল নাহলে কোড অফ কন্ডাক্টের মধ্যে যে ভিতরেও যদি কিছু হয়, আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করবো, ওনাকে